আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এগ্রিগেট সম্পর্কে জানবো। এগ্রিগেট কি বা এগ্রিগেট কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে জানবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সাপোজ আমরা হচ্ছে একটা ইন্টারভিউতে গেছি। ইন্টারভিউতে যাওয়ার পরে আমাদেরকে এই যে বর্তমানে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ধরনের একটা টেবিল আমাদেরকে দিল। দেওয়ার পরে আমাদেরকে বললো যে এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ডেটে রূপান্তর করতে হবে, আরেকটা হচ্ছে এখানে যে সেলস অ্যামাউন্ট আছে এগুলোকে হচ্ছে যোগ করতে হবে। তাহলে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে প্রথমত ডেটে রূপান্তর করব আমরা। তো যে কোনো সংখ্যাকে ডেটে রূপান্তর করার জন্য কি করতে হবে? যে কোনো সংখ্যাকে ডেটে রূপান্তর করার জন্য সর্বপ্রথম ওই সংখ্যাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যদি একটু লক্ষ্য করি, রিবন থেকে এখানে লেখা আছে কি জেনারেল, এই যে এখানে লেখা আছে জেনারেল। জেনারেল পাশে যে এরো বাটন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমাদেরকে কিসের কথা বলছে, ডেটে রূপান্তর করার কথা বলছে, তাহলে আমরা কি করব, এই জেনারেলের পাশে এরো বাটনে ক্লিক করে এখান থেকে শর্ট ডেটে ক্লিক করব, তাহলে হচ্ছে ডেটে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 2 তারিখ 2 মাস 2025 লেখা বা ডেট চলে আসছে। এখন যদি বলে যে 2 তারিখ কী বারে ছিল, মানে বারশো হচ্ছে বের করতে হবে, তাহলে কি করব, তাহলে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবো ডেট লেখা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে একটু যদি নিচের দিকে দেখি লেখা আছে কি এখানে লং ডেট। আমরা যেহেতু 2 তারিখ কী বারে ছিল বারসহ বের করব, এই জন্য আমরা এখান থেকে লং ডেটে ক্লিক করে দেব। দিলে আমাদের হচ্ছে ইন্টারফেসটা এরকম থাকবে। তাহলে কি করব, তখন আমাদের যে কলামটা আছে কলামের ওপর একটা ক্লিক করে শেষের দিকে যাব। কলামের শেষের দিকে যাওয়ার পর যখন মাউসটা থেকে 2 মাথায়ভাবে বের হবে, মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ঘরটা বড় হয়ে যাবে এবং তাহলে আমাদের হচ্ছে বারসহ ডেটটা দেখতে পারবো বা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই ছিল হচ্ছে প্রথম সমস্যার সমাধান। এরপরে আমাদেরকে বলছে কি যে হচ্ছে সেলস অ্যামাউন্ট হচ্ছে বের করে দিতে বা হচ্ছে যোগ করতে, মানে এখানে যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এগুলো যদি যোগ করার জন্য আমরা সচরাচর এতদিন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতাম, সাম। তাহলে ইকুয়াল দিয়ে যদি আমরা সামকে কল করি, এখানে সামকে কল করে যদি সবগুলো সিলেক্ট করে ক্লোজিং ব্র্যাকেট এন্টার করে দিই, দেখা যাচ্ছে উত্তর আসতেছে না। তাহলে এখন মনে মনে প্রশ্ন আসতে পারে যে উত্তর আসতেছে না কেন, আমরা তো এতদিন যোগ করার জন্য সাম ফর্মুলা অ্যাপ্লাই করে আসছি। তার উত্তরটা হচ্ছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে ইনভ্যালিড মান দেখাচ্ছে, এখানে ইনভ্যালিড আছে, এখানে ইনভ্যালিড মানে কি, মানে এই ঘরগুলো ফাঁকা আছে অথবা এই ঘরগুলোতে কোনো মান নেই। এখন আমাদেরকে এমন একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে ফর্মুলার কাজ থাকবে কি এই যে এরর যে মান আছে এরর মানগুলোকে ইগনোর করবে। তাহলে ইগনোর করবে এমন যদি একটা ফর্মুলা খুঁজি, তো একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি এগ্রিগেট। এগ্রিগেট কি বা হচ্ছে এগ্রিগেট কিভাবে ব্যবহার করতে হয় এখন হচ্ছে আমরা সেটা জানবো। তাহলে এগ্রিগেট কি, এগ্রিগেট হচ্ছে এমন একটি ফর্মুলা যে ফর্মুলার ভিতরে আরও 19টি ফর্মুলা আছে। এগ্রিগেট হচ্ছে এমন একটি ফর্মুলা যে ফর্মুলার ভিতরে আরও 19টি ফর্মুলা আছে। আর এগ্রিগেটের সবচেয়ে বড় ক্ষমতা কি, এগ্রিগেটের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে যে কোনো কিছু যে এরর মান আছে বা ইনভ্যালিড মান আছে অথবা ফাঁকা যে ঘর আছে এগুলোকে ইগনোর করার জন্য আমরা হচ্ছে এগ্রিগেটটাকে ব্যবহার করতে পারি। তাহলে এগ্রিগেটের কাজ কি, যে কোনো কিছুর মানকে ইগনোর করার জন্য আমরা এগ্রিগেটকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের যে এই যে মানগুলো আছে ইনভ্যালিড মানগুলো বা এরর যে মান আছে এগুলোকে যদি বাদ দিতে পারি তাহলে তো আমরা যোগ করতে পারতেছি সহজে। তাহলে কি করব, আমরা প্রথমত এই ঘরে এসে প্রথমত ইকুয়াল দিয়ে এগ্রিগেটকে কল করব। এগ্রিগেটকে কল করার পর আমি প্রথমেই বলছিলাম কি যে এগ্রিগেটের ভিতর কতটি ফর্মুলা আছে বা সূত্র আছে, 19টা প্রায় আছে, এই যে 19টা। তো আমাদের তো বর্তমানে 19টা লাগবে না, আমরা যেহেতু বর্তমানে যোগ করতেছি, যোগ করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, সাম। তো আমাদের 9 নম্বর একটু যদি লক্ষ্য করি লেখা আছে কি সাম। তো এখানে সামের উপর ডাবল ক্লিক করে দেব। সামের উপর ডাবল ক্লিক করার পর একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো যেহেতু আমরা কি করব, এই যে এরর যে মান আছে এগুলোকে ইগনোর করব। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি 6 নম্বরে কি লেখা আছে, ইগনোর এরর ভ্যালুস। তো এখান থেকে ইগনোর এরর ভ্যালুসে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখন কি করব, যে সংখ্যাগুলো যোগ করব ওই সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে কি করতে হবে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এন্টার করে দেব, তাহলে সাথে সাথে উত্তরটা চলে আসবে। তাহলে বুঝতে পারছি। তো এভাবে হচ্ছে আমাদের এগ্রিগেটের ব্যবহারটা করতে হবে। তাহলে এগ্রিগেটের মূলত কাজটা কি দাঁড়ালো, এগ্রিগেটের কাজ হচ্ছে যে কোনো কিছু যে এরর মান আছে বা যেগুলো এই এরর যে মান আছে এগুলোকে হচ্ছে ইগনোর করার জন্য আমরা এগ্রিগেটটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে ক্লাসগুলো করতে হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।